কমে যেতে পারে, কিন্তু সব সেক্টর যে খারাপ করবে এমন নয়। কিছু কিছু সেক্টর লাভেও থাকতে পারে। বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলক্রাফটের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ শুধু একটি মিডিল ওয়েস্টের সমস্যা নয়, এটি ভারতের শেয়ার বাজারে, তেলের দাম, এমনকি সাধারণ মানুষের জীবনেও পড়তে চলেছে। এই যুদ্ধের কারণে কোন সেক্টর লাভে থাকতে পারে, কোন সেক্টর ডাউনে যেতে পারে, সেটা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ভারতের 85% ক্রুড অয়েল বিদেশ থেকে আমদানি হয়, আর সেই তেলের বেশিরভাগ অংশ আসে মিডিল ইস্টের দেশগুলি থেকে। আর সেই তেল আসে হরমুজ প্রণালী নামক একটি সামুদ্রিক পথ দিয়ে। এখন ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে সারা বিশ্বে একটি ভয় তৈরি হয়েছে। শুধু ভয় নয়, সারা বিশ্বে তেলের যোগানের একটি ঘাটতি দেখা দিচ্ছে। আর এই ঘাটতির কারণে তেলের দাম হঠাৎ করে বেড়ে যায় গ্লোবাল মার্কেটে, আর এর প্রভাব পড়ে ভারতেও। এখন প্রশ্ন হলো, তেলের দাম বাড়ার সঙ্গে শেয়ার মার্কেটের সম্পর্ক কি? দেখুন, তেলের দাম হচ্ছে ইকোনমিক্সের রক্তের মতো। কারণ তেলের দাম যদি বাড়ে, তাহলে যে কোনো কোম্পানিতে বা ফ্যাক্টরিতে তার কস্ট বাড়বে, ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, ফলে কি হবে? প্রফিট কমবে। এবং প্রফিট যদি কমে, তাহলে ইনভেস্টাররা ভয় পাবে, যে কোম্পানি থেকে শেয়ারের থেকে টাকা তুলে নেবে, ফলে শেয়ার মার্কেটে একটা বড় প্রভাব পড়বে। এবার আসি সেক্টর ওয়াইজ ইম্প্যাক্টে। তেলের দাম বাড়ার ফলে প্রভাব পড়বে ইন্ডিগোর মতো এয়ারলাইন্স কোম্পানিগুলিতে। কারণ এয়ারলাইন্স কোম্পানিগুলিতে সবচেয়ে বেশি খরচ হয় ফুয়েলের, আর এর ফলে ইন্ডিগোর মতো এয়ারলাইন্স কোম্পানিগুলিতে তাদের প্রফিট কমতে থাকবে। এরপর আসি পেইন্ট, কেমিক্যাল আর এফএমসিজি সেক্টরে। কারণ তাদের র মেটেরিয়ালের বেশিরভাগই ক্রুড অয়েলের সঙ্গে জড়িত, ফলে ইনপুট কস্ট বাড়লে মার্জিনও কমে যায়। লজিস্টিক, ট্রান্সপোর্ট আর অটো সেক্টরও প্রেসারে থাকবে, কারণ ফুয়েলের দাম বাড়লে ডিমান্ড কমে যেতে পারে। কিন্তু সব সেক্টর যে খারাপ করবে এমন নয়, কিছু কিছু সেক্টর লাভেও থাকতে পারে, যেমন ডিফেন্স সেক্টর। কারণ এই যুদ্ধ পরিস্থিতিতে অনেক দেশ ডিফেন্সে স্পেন্ডিং বাড়ায়, তাই এইচএএল, বিইএল এর মতো কোম্পানিগুলি লাভে থাকতে পারে। তাছাড়া বিভিন্ন অয়েল প্রোডাকশন কোম্পানি যেমন ওএনজিসি বা অয়েল ইন্ডিয়াও লাভে থাকতে পারে যদি ক্রুড প্রাইস উঁচুতে থাকে। আরেকটি প্রভাব পড়েছে গোল্ডের উপর। কারণ পৃথিবীতে যখন টালমাটাল অবস্থা হয়, তখন মানুষ কি করে? সেফ ইনভেস্টমেন্টের জায়গা খোঁজে, আর সেই সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড। কারণ গোল্ডের দাম কখনো পড়ে না, তাই গোল্ডের প্রাইস এখন বাড়তে চলেছে। বিদেশি ইনভেস্টররা রিস্কি মার্কেট থেকে টাকা তুলতে শুরু করে, ফলে সেলিং প্রেসার বাড়ে এবং শেয়ার মার্কেটে পতন শুরু হয়। তাহলে এখন সাধারণ ইনভেস্টররা কি করবে? দেখুন, প্যানিক সেলিং করবেন না। কারণ যুদ্ধের খবরে সবসময় মার্কেট ডাউন হয়, কিন্তু যখন আবার ঠিকঠাক হয়ে যায়, মার্কেট শান্ত হয়, তখন আবার মার্কেট আপে যেতে শুরু করে। তাই প্যানিক সেলিং করবেন না। ধীরে সুস্থে শান্তভাবে ডিসিশন নিন। সব টাকা শেয়ার মার্কেট থেকে একবারে তুলবেন না, আবার সব টাকা একবারে ইনভেস্টমেন্টও করবেন না। কারণ কে বলতে পারে কদিন পরে এমন কোনো পরিস্থিতি এলো, হয়তো খুব ভালো শেয়ার কম দামে পেয়ে গেলেন। একটি সেক্টরে টাকা না রেখে বিভিন্ন সেক্টরে আপনার টাকা ভাগ করে রাখুন, কারণ একটি সেক্টর পড়লেও অন্য সেক্টরটি আপে যাবে। ইনভেস্টমেন্ট করার জন্য কয়েকটি সেক্টরের নাম বলতে পারি, যেমন আইটি, ফার্মা, ডিফেন্স, ব্যাংকিং, এসব সেক্টরগুলিতে টাকা রাখতে পারেন। ফোর্থ, স্টপ লস ব্যবহার করুন, কারণ শর্ট টার্মে ইনভেস্ট করলে স্টপ লস খুবই জরুরি। ফিফথ, গোল্ড বা সেফ অ্যাসেটে টাকা রাখুন, কারণ যুদ্ধ পরিস্থিতিতে গোল্ড হচ্ছে একটা সেফ অ্যাসেটের মধ্যে পড়ে। রিউমার দেখে ডিসিশন নেবেন না, কারণ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব এই সমস্ত জায়গায় প্রচুর ফিয়ার ছড়ায়। আপনি যদি লং টার্মে ইনভেস্টর হন, তাহলে এই যুদ্ধ পরিস্থিতিকে খারাপভাবে না নিয়ে এটাকে অপরচুনিটি হিসেবে ভাবতে পারেন। আজ এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যদি চাও এই ধরনের আরো ভিডিও পেতে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।